প্রদীপ্ত তো এসআইআর আর বাংলাদেশিদের সম্পর্কটা বুঝতে পারছেন না, মানে এত হাইলি কোয়ালিফাইড হয়েও। তাই জন্য আমাকে কিছু সাধারণ মানুষের বক্তব্য শোনাতে হবে। কথা ক্যামেরার সামনে কি হয় সেটা আগের দিনও দেখেছি তোমার চ্যানেলে, এবং সেইটা প্রায় অনেক ভিউ হয়ে গেছে। না বাংলাদেশি থাকবে না, আমি কি বলছি বাংলাদেশি থাকবে বা থাকবে না তাতে আমার সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু এসআইআর এর সঙ্গে সেটাকে মিলিয়ে বাংলাদেশের কি সম্পর্ক, টিআরপির যে প্রসঙ্গ, আরেকটা প্রসঙ্গ একটা বিরতি নিয়ে নি, ভুলে যাচ্ছ ওরা প্রচন্ড গালিগালাজ করে চলে গেল, ড্যাং ড্যাং করে এমনি চলে গেল, বর্ডার সিকিউরিটি কিছু নেই। ঠিক একদম ঠিক তাই, যে ওরা এসেছিলই বা কি করে। প্রথম প্রশ্ন, যাওয়া তো একটা প্রসিজিওরের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা বিভিন্ন মিডিয়া ধরে ধরে খবর করেছে যে কিভাবে ওরা যাচ্ছে, সেটা করেছে, কিন্তু এলো কি করে, এটা একটা বড় প্রশ্ন অবশ্যই। কিন্তু এই যে যারা বস্তি খালি করলো বা বর্ডারে যাদেরকে দেখা গেল, আমার প্রডিউসার আমার টিমও চাইছে যে এদের বক্তব্য একবার শোনাই। আচ্ছা, এখানে কি বাংলাদেশে থাকতো? আগে থাকতো, এই এখন এক সপ্তাহের মধ্যে সব বেরিয়ে গেছে। কত ঘর মোটামুটি দাও? 50-60 ঘর 70 ঘর। তাদের কি আধার কার্ড ভোটার কার্ড ছিল? মনে হয় কি ছিল, সব কাজে লাগেনি, সব আগেই থেকে বেরিয়ে গেছে। মানে এসআইআর ঘোষণার পর থেকে? হ্যাঁ। বাংলাদেশিরা ছিল চলে গেছে? হ্যাঁ চলে গেছে, ওই হপ্তাখানি গেছে। কত ঘর তা 5-7 ঘর চলে গেছে। 50-60 ঘর গেছে? হ্যাঁ ওরকমই আছে, কিন্তু সবাই তো যায়নি এখনো কিছু আছে। ভারতের কোথায় থাকতেন? ঘুনি নিউ টাউনে। কিভাবে ভারতে এসেছিলেন? চোরাই পথে। দালাল মারফত? হ্যাঁ। কত টাকা নিয়েছিল দালাল? 2-3 হাজার টাকা করে নিয়েছিল এক একজনের কাছ থেকে। কতজন এসেছিল? আমি এসছি, আমার মা এসেছিল আর আমার ছোট বোন এসেছিলাম। কতদিন আগে এসেছিলেন ভারতে? 4-5 বছর হয়ে গেছে। বরিশাল। এমনি এখানে কোথায় ছিলেন? এবারে আইসি চিকিৎসার জন্য আইসি। কত বছর ছিলেন? এই ধরো 22 সালে আইসি, আর এই কয় বছর। আর কাগজপত্র নথিপত্র এদেশে নেই, আমার নেই, কিচ্ছু নেই। কিসের মাধ্যমে পেতেন? কিসের মাধ্যমে ছিলেন? ওই দালালের মাধ্যমে আইসি। কত টাকা করে নিয়েছিল? 5,500 টাকা। কয়জন? 1 লাখ। আপনার কাছে কি কি ডকুমেন্টস আছে? আমার কাছে বাংলাদেশের আছে, ওই যে ভোটার কার্ডের, চেয়ারম্যানের। আর এখানকার কিছু নেই। 6-7 বছর। এখানে কোথায় থাকছেন? কাশীপুর থানা। কি করতেন বলে? কি করতেন? কি করতেন? কাগজ পড়াতাম। কাগজ পড়াতেন? আধার কার্ড ভোটার কার্ড করেছিলেন? ভোটার কার্ড হয়নি। তাহলে রেশন কার্ড হয়েছে? হ্যাঁ রেশন কার্ড। ভোটার কার্ডটা হয়নি, রেশন কার্ডটা হয়েছে। এসআইআর না হলে ভোটার কার্ডও হয়ে যেত। যাই হোক, এই ছবিগুলো দেখার পর প্রদীপ্তদা কি বলবেন আমি জানি না, তবে না আমি না জয়কে ভোটার কার্ড যখন হয়নি, তাহলে আমার কথা প্রুফ যে এসআইআর এর সঙ্গে এদের যাতায়াতের কোনো সম্পর্ক নেই। না তাহলে তো আবার রোকেয়া বিবির বক্তব্য শোনাতে হয় আপনাকে। আপনি এত কথা বলছেন, আপনি যখন নিউ টাউনে দেখাচ্ছিলেন তখন 7 ঘর হিন্দু আর 3 ঘর মুসলিম। না আছে তো এই জন্য তো বিজেপিকে আজকে বাধ্য হয়ে সিএ ক্যাম্পের কথা বলতে হচ্ছে। আমি তো অস্বীকার করছি না, কিন্তু এই যে এদের বক্তব্য শুনে মনেই হয় না যে বনগা আর যশোর আলাদা। এদের বক্তব্য শুনে মনে হচ্ছে না যে বনগা বরিশাল আলাদা। এদের কথা শুনে মনে হচ্ছে যে উত্তর 24 পরগনা, খুলনা, সাতক্ষীরা সব এক, মিলেমিশে এক। আমি জয়ের কাছে যাব। জয়, এই পরিকল্পনার কথাই কি জগন্নাথ সরকার বলেছিলেন যে কাঁটা তারের বেড়া ছাড়া আর কিছু রাখা যাবে না, সব তুলে দিতে হবে? আমার প্রশ্ন হচ্ছে এটা, এই যে মানুষ ভয় পাচ্ছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 35 জনকে আমরা হারিয়েছি, 3 জন তাদের মধ্যে বিএলও। এদের মৃত্যুতে আমরা শোকাহত এবং আমরা দিল্লি গিয়ে আন্দোলন করব। এই যে মানুষের ভয় ঢোকানো, মানুষের ভেতরে ভয়কে তৈরি করা, এর ক্ষেত্রে রাজনৈতিক দল হিসাবে বিজেপি কতটা দায়িত্ব নেবে? পাশাপাশি বিএলওদের এই যে কর্মক্লান্ত করে দেওয়া, কর্মক্লান্ত মানে তারা এক্সস্টেড পুরোপুরি, এই ক্ষেত্রে তোমরা তো পাশে দাঁড়িয়ে একবারও বিএলওদের সহমর্মিতা দেখাচ্ছ না, তাদের সমব্যথী হচ্ছ না। এই যে মানুষগুলো আজকে রাস্তায় শুয়ে নিজেদের উপর চাপ পড়ছে বলে ওরা রেলিংয়ের উপর চাপ দিয়ে বোঝাতে চাইলো যে ইসিআই এর বিরুদ্ধে তাদের লড়াই, এই ব্যাপারে তো তোমাদের কোনো রাজনৈতিক অবস্থানই আমি পাচ্ছি না।
যে কোনো মানুষ সে যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারেন, যে কোনো সরকারি আধিকারিক হতে পারেন বা ইসিআই নির্বাচন কমিশন দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি, সে যদি অসুস্থ হয়, কারোর যদি মৃত্যু হয়ে থাকে, সেটা দুঃখজনক এবং সেই নিয়ে আর কোনো রকম রাজনৈতিক একচাকচির মধ্যে আমি যেতে চাইছি না। একদম নির্দ্বিধায় বলছি এটা দুঃখজনক। এক, কিন্তু আজকে যে চিত্র আপনারা সাংবাদিক হিসেবে তুলে ধরেছেন দেবাশিস দা, একটু ভিডিওটা চালান আরেকবার, দর্শক দেখুক যে রেলিং নিয়ে ঠেলাঠেলি হচ্ছে, যে রেলিংয়ের ঠেলাঠেলি ছবিটা আমরা দেখছি। একটু স্টুডিওতে যারা বসে আছে সবাই মিলে একটু গুনে দেখুন তো ম্যাক্সিমাম ওখানে কতজন আছে? 10 জন, 20 জন, 50 জন, 70 জন, 80 জনের বেশি আমি দেখতে পাচ্ছি না। এবার আমরা একটু অঙ্কে আসি, খুব সিম্পল ম্যাথামেটিক্স। পশ্চিমবঙ্গে 80,000 বুথ, এই 80,000 বুথে প্রত্যেক বুথে নির্বাচন কমিশন একজন সরকারি আধিকারিককে ওখানে নিযুক্ত করেছে বিএলও হিসেবে, বুথ লেভেল অফিসার, যাদের এই কাজটি করতে হচ্ছে। এই 80,000 বিএলওর মধ্যে আমরা এখন যেটা দেখছি যে ঠেলাঠেলি করছে, এখানে 80 জনের বেশি নেই। এবং আপনারা এটাই আসছি, আপনারা সাংবাদিকরা যখন তাদেরকে জিজ্ঞেস করেছেন আপনি কি করেন, আপনি কোন বুথের বিএলও, আপনি কি বিএলও, আপনি কি বিএলও, উত্তরে আসছে না না আমি বিএলও নই, আমার পরিচিত বিএলও একজন, আমার বন্ধু বিএলও, আমার স্ত্রী বিএলও, আমার স্বামী বিএলও। তো আমার প্রশ্ন হচ্ছে, আজকে যারা বিএলওরা বলছে যে আমার অসুবিধা হচ্ছে, তারা আজকে ওখানে নেই, তাদের নাকি পরিচিত এসে ওখানে ঠেলাঠেলি করছে। এবং আমি আবার বলছি, এখনো ফুটেজ চলছে স্ক্রিনে, 80,000 বিএলওর মধ্যে আমি এখনো পর্যন্ত 80,000-এর মধ্যে এখানে 80 জনের বেশি আমি দেখতে পাচ্ছি না। তো প্রথমেই আমি বললাম যে কোনো মৃত্যু এবং যে কোনো এরকম অসুস্থতা হয়ে যাওয়ার বিষয়টা দুঃখজনক, কিন্তু সেটাকে এই একটা প্রতিষ্ঠানের উপরে দায় ঠেলে দেওয়া একদম পরিষ্কার। যদি বলতে যাই দেবাশিস দা, আপনার যদি আজকে শরীর খারাপ হয়ে যায়, আপনিও যদি আজকে ডিউটি না করতে পারেন, আজকে যদি আপনি শো না করতে পারেন, তাহলে তার দায় বর্তাবে কি নির্বাচন কমিশনের মতো, সে আজকে যদি বলি সিএনএর যার আধিকারিক আছে উচ্চপদস্থ, তাদের উপর দায় বর্তাবে? এটা তো হতে পারে না, এটা সাধারণ মানুষের হতেই পারে। এবং আমি আবার পরিসংখ্যান দিচ্ছি, 80,000 to 80, আমি এখানে 80 জনের বেশি দেখতে পাচ্ছি না। এটা হলো এক। দ্বিতীয়, যে ডিজিটাইজেশন বা যে ওয়ার্ক প্রেশারের কথা বলা হচ্ছে, যারা বেসরকারি কাজ করে, আজকে আপনিও করছেন, অনেকে আজকে এখানে যারা আপনাদের এমপ্লয়ি আছে, আপনারা জানেন কি প্রেশার যায়। ওয়ার্ক প্রেশার কাকে বলে, সেটা সরকারি আধিকারিক বা সরকারি স্কুলে যারা চাকরি করে তাদের ওই নেই। কিন্তু যে জিনিসটা সামনে এসেছিল যে বিভিন্ন জায়গায় ডিজিটাইজ করতে সমস্যা হচ্ছিল, এডিট অপশান পাচ্ছিল না, আমি আপনাকে জানিয়ে রেখে দিই সেই এডিট অপশানও কিন্তু তাদের কথা ভেবে, তাদের সুবিধার কথা ভেবে সেই এডিট অপশান নির্বাচন কমিশন দিয়েছে। এটা হলো এক। নেক্সট, এরপরে আমরা দেখলাম যে সংখ্যা সত্যিই কি ডিজিটাইজ হচ্ছে না, সত্যিই কি বিএলওরা ডিজিটাইজ করতে পারছে না। দেবাশিস দা, আপনাদের টিকারের নিচে চলছে বারবার 4 কোটি 4 crores 4.55 লাখ, তাহলে 4 কোটি 55 লক্ষ এনুমারেশন ফর্ম আজকের দিনে দাঁড়িয়ে অলরেডি ডিজিটাইজ হয়ে গেছে। আজকে 14ই নভেম্বর, তাহলে আজকে 14ই নভেম্বরের সন্ধ্যাবেলায় দেখছি, 14 নভেম্বর না, আজকে 24 নভেম্বর সন্ধ্যাবেলায় আজকে আমরা দেখছি কি 4 কোটি 55 লক্ষ এনুমারেশন ফর্ম জমা দেওয়া হয়ে গেছে। এইবার প্রশ্ন দেবাশিস দা, তাহলে যে বিএলওরা আজকে এবং ইলেকশন কমিশন বিএলওদের প্রশংসা করছে, বর্ধমান নিয়ে, বর্ধমান না সব জেলাতে প্রশংসা করেছে। এবং আমি কুর্নিশ জানাই, আমি ধন্যবাদ জানাই যারা সরকারি আধিকারিকরা, সরকারি কর্মীরা যাদেরকে নিযুক্ত করেছেন নির্বাচন কমিশন, যারা এত সুন্দর কাজ করেছেন। এবং প্রায় অর্ধেক হয়ে গেল, আমরা যদি 7.5 কোটির একটা ফিগার ধরি, এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হয়েছিল, তাহলে 4.5 কোটি এনুমারেশন ফর্ম অর্ধেকের বেশি ডিজিটাইজ হয়ে গেছে। তাদেরকে আমি কুর্নিশ জানাই, ধন্যবাদ জানাই। কিন্তু আমি আরও একটা জিনিস প্যারালালি মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে বিহারে একাধিক প্রায় 50 জনের বেশির এরকম বিএলও আছে যাদের এগেনস্টে কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছিল নির্বাচন কমিশন, এবং পশ্চিমবঙ্গেও কিন্তু শোকজ করা হয়েছে বিএলওদের। আমি একটাই অনুরোধ করব,
আপনারা যারা কাজ পারছেন, কাজ করছেন, এবং আমি জানি অনেকেই আছে যারা দলীয় যারা কর্মী আছে BLA 2 BLA-রাও হেল্প করছে, BLA 2 ইয়েস, এবং সেটাও বলেছে তৃণমূলেরও হতে পারে, CPM হতে পারে, কংগ্রেস হতে পারে, বিজেপিরও হতে পারে, যেখানে তারাও কিন্তু সহযোগিতা করছে প্রচুর জায়গায়। আমি আজকে বিজেপি বলে তৃণমূলের কথা শুধু বলছি না, সবাই করছে, সকলের সহযোগিতায় এটা একদম আজকে এই ফিগার না হলে আসতো না। তার মানে আজকে ভয়টা কে দেখাচ্ছে দেবাশিস দা? ভয়টা দেখাচ্ছে তৃণমূল, ভয়টা দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস খুব প্ল্যান্ড ওয়েতে, যাতে আবার একটা কোনো নতুন কিছু খাড়া করে সাধারণ মানুষকে আবার বিভ্রান্ত করা যায়, তাছাড়া আর কিছু নয়।